এমন একটা আকাম করলো রে গুল্লা, এত ডাব খায় সারা রাত ঘুমাবার পারো নাই। সারা রাত খালি প্রকৃতি ডাকিছে আর বাইরে যাওয়া লাগিছে, প্রকৃতি ডাকিছে আর বাইরে যাওয়া লাগিছে। ডাব না খাইলে তোর জানি প্রকৃতি ডাকে না। আমার লিগে একটু ডাব খাইতে পারছো বেটা, এর লিগে তো আমার থ্যাংক ইউ দেওয়া উচিত। তোর জন্য গাছ উঠতে যে সারা শরীর ছিঁড়ে গেল আমার, আর তুই করছিস তোর জন্য। গাছে উঠেছিল কিটা? এবারে গাছে তো বান্দরও উঠতে পারে, বুদ্ধি কয়জন দিতে পারে? বুদ্ধিটা দিছে কেটা? নেতা কেটা এখানে? নেতাগিরি সুইটা যাবে না যদি ধরা পড়িস। এতক্ষণে হারাধন কাকা না জানি কি প্রলাপ বকতেছে আল্লাহ জানে। তোকে আমি এত করে নিষেধ করলাম। এর লোকেই তোকে কিছু হইবে না বেটা, তোরা রিস্ক নিতে পারস না। আমি তো একটা দারুণ জিনিসের খোঁজ পাই গেছি। তুমি খোঁজ টোজ যাই পাও, আমি আর গাছে উঠতে পারবো না। শরীর ভারী হয়ে গেছে, এই শরীরে গাছ পাওয়া যায় নাকি? দুঃসামটা কাজ পাওয়ার বিষয় না। হন, হ্যাঁ, বহরের পাশে হইয়া আর কোমরে হাত দিয়ে দেখি একটা ক্ষতি। ক্ষতি কি? ক্ষতি কি? তবিল তবিল, তোরা কস না তবিল? তবিল করছিস কি? হয় কিরাম সাইজটা কিরাম হবে? ইরাম খুললে দেখছি আমি তো বাইরে দিতে হাত দিছি। টোকলাল হাত কত বড়? এত বড় নাকি ছোট? তুই কি বহরের তফিলটা মারি দিয়েছিস? কি কিছু ভিজ্ঞ কথা না, কারণ বহরের তফিল যেটা আছে। চুপ, এবার আমি কি চোর? সব শেষরা কাম গোল্লা করে। গোলাই আমার চুরি করা যে লোহার বলটা, এটা কি তফিলের মধ্যে রাখছে? বড় ভাই তুই না কিরাম যে কথা কইস না, এত বড় একটা বল কি কোমরে গুজে রাখা যায়? এগুলো আমি চিন্তা করেছি আজকে রাত্রিবেলা বরের সাথে ঘুমাবো, আর সুযোগ বুঝে বলটা মারি দেব। কিরে গুল্লা, এখানে ওদের সাথে কি সলাপরামর্শ করতেছিস? সলাপরামর্শ করতেছিস কি তুই? সিনিয়র লোকজন কথাবার্তা বলতেছে, সব তোমাকে বলতে হবে। তুই না করলে মনে হয় আমি কিছু বুঝতে পারি না, তাই না? এই তুই নাকি আমার বুবু কাছে যাচ্ছিস? দুলে ভাই কইলো। এ ফজল, বর তো সব জানিয়ে হেলাইছে, সর্বনাশ। এখন কি হবে? কি আর হবি? তুই এই বাড়িতে এক পা বাড়ি যাবে পারবি না। এ বাড়িতে বিয়ে বাঁধিছে নাকি যে তলে ভালো কুটুম আনা লাগবে খালি? ঠিক ধরেছিস বর, আমাদের বিয়ের পরামর্শই হচ্ছিল। প্রথম বড় ভাই হবি, তারপরে আমার। সাক্ষাতে বিয়ে হবি? বিয়ে করার মুড়িয়ে যাচ্ছে তো করে কলিবারে বিয়ে হলো না? এ বাড়িতে কোনো বিয়ে হবি না। এ বাড়িতে হলিবারে তালাক হবি, তালাক। আব্বা কি সিদ্ধান্ত নিয়েছে জানিস? সেই যেন তুই একলাই যেন, আর কেউ জানে না। মামা নিরে মামায় তালাক দেবে, এই তো এত খুশির কথা। তালাক দেওয়ার লগে লগেই তো তোমাকে সয় সম্পত্তি যা আছে দাদো ব্যাগ করলো, 2 ভাগ হয়ে যাবে। এই 2 মামা তো ভাই তো হয়েই চায়। তারা 2জন বাই দিস টাইম বিয়ে করিয়ে ফেলাইবে, আর মামা নিরে লইয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি শান্তি বুঝছো? খুব হিটলারি বুদ্ধি শিখিছু, তাই না রে গুল্লা? তোরা যে প্ল্যান করতিছু সেই প্ল্যান ধ্বংস করার ব্যবস্থা আমি করতেছি। আব্বা এখনই আমি অনুরোধ করে কয়া তার সিদ্ধান্ত ক্যান্সেল করার ব্যবস্থা করতেছি। সুখী শান্তিতে সবাই মিলে থাকবে, তাই না? সে ঘুরে বালি, বুঝিছু? গুল্লা, তুই আমার সাথে দায়িত্ব, তোর সাথে জরুরি কথা আছে। এত কথা এনে হয়ে গেল, আর গোপন কথা কি করবি? কই হালাই নেই তো না, এখানে কওয়া যাবে না। তুই আমার সাথে বাইরে গোপনে কওয়া লাগবে। দুইটি পড়া লাগবে না, তুই খালি বাইরে। বল গুল্লা, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করবো, তোর আল্লাহর দোহাই লাগে, তুই সত্যি করে উত্তর দেবো। আমি ভাই কোনো কিরে কসম কাটতে পারবো না, এ কথা তোমার আগেই বলছি। ও, তার মানে তুই মিথ্যে কথা কব, তাই না? লাগলে কম। দেখে গুল্লা, তুই আমাদের বাড়ি আসার পরের তে আমাদের অশান্তি কিন্তু চরম আকার ধারণ করেছে। মেলা কিন্তু সহ্য করেছে, আর কিন্তু সহ্য করবো না রে গুল্লা। তোরে সহ্য করতে কয় কেটা? কেউ রিকোয়েস্ট করছে সহ্য করতে? তোর যা করণের তুই হ্যাঁ করো না কা? এবারে মুই যে এবারে আসি, মুই কি অবৈধ আছি? হ্যাঁ, মনু এটা আমার মামু বাড়ি। মনু মায়ের সম্পত্তি মুই পাই না। মার যে সম্পত্তি, যে জমি মায়ের আছে, হাতে যে দান হয়, হাতে তো মুই তো দূরের কথা, 2-4 জন বন্ধু বান্ধব লইয়া এও যদি খাই হাতেও তো। দেখে গুল্লা, উল্টে পাল্টা কথা কবি না কিন্তু।
তুই হিসেব দেখাচ্ছ তাই না রে? হিসেব যদি আমরা করা শুরু করি তাহলে পরে সব কিন্তু কিন্তু উল্টে পাল্টা হয়ে যাবে না। দেখ গে সেসব কথা বাদ দে এগুলা। তুই সত্যি করে একটা কথার উত্তর দে তো, তুই কি কাল রাত্রিবেলা আমার তহিল হাত দিয়েছিলি? দিছি এত টাকা তুই পাই কই পেয়েছো কদি আমারে? মামার তবিল চুরি করছো নাই? মামা জানে তোর এত টাকা আছে? কুলারে তোর জন্যে আমার আর আমার আব্বাক মনে হয় ফাঁসি নিয়ে মারা লাগবে, কারণ আমি বাইর করতেছি। তুই আমার তবিলে টান দিয়ে কত টাকা চড়াইছিস। মামারে কম যে তোর তবিলে টাকা আছে, চুরি মুড়ি করছো। শালা কারণ কি সিদ্ধান্ত নিল রে ভূপেন? মালয়েশিয়া যাবো? তোর খবর কি? পাকাপাকি হয়ে গেছে? পাসপোর্ট তো মনে করছে হয়ে গেছে, ভিসা লাগলি আর থাকতেছি না। তাই নাকি? তাহলে এক কাপ চা দে। কে রে, এ তো বিপদ হয়ে গেল রে। কে? তুই চলে গেলি চা পাবো কনে? ওরে চায়ের দোকান তো আর উঠে যাচ্ছে না রে, বড় ভাই চালাবি। এই তুই কি খালি পেটে চা খাবো রে ভূপেন? পেট খালি নাই রে মজনু। সকালবেলা উঠে হারাধন দত্ত চাইল পরা খাওয়াই দিছে। গাছের ডাব চুরি হয়েছে তো। কি করছিস? হারাদন কাকার গাছের ডাব? কে রে, কিটা করলো? এ সোরেক তো সোনার মেডেল দেওয়া লাগবে। সোনার মেডেল খান বানাইনে হইলে কোষ চোরেক নিয়ে আসবনে। এখন চা বানা। কে রে ভূপেন, এই তুগারের গাছের ডাব চুরি হয়েছে, তাহলে কাকা তোক চাইল পরা খাওয়ালো কিসের জন্য? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না আমি। বুঝতে পারবো নি? যখন তোক চাইল পরা খাবে আসবি তখন ভালো করে বুঝে নিস। রাত্রি যে ডাবের পানি খাইছে হুঁশ নাই নাকি মনে করেছিল যে গঙ্গা জল খাইলে? এই কি করছিস? ওইটা কি তুগারের গাছের ডাব ছিল? না, চা বানা, অত হিসাব করা লাগবে না। খাও। তুমি তো সাংঘাতিক মানুষ হারাধন। তুমি কি আমার তোমার গাছের ডাব চুরির কেসে সন্দেহ করতেছো? ওরে ভাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, সন্দেহের বাইরে তো কেউ নাই। আমি নিজেও নিজের সন্দেহ করতেছি, রাগ করতেছি। তোমার যদি কোনো দোষ না থাকে তোমার তো কোনো সমস্যা নাই। তাই বলে আপনি আমার আব্বার বন্ধু হয়ে আব্বাকে অবিশ্বাস করতেছেন কাকা? আর আপনি কিন্তু জানেন কাকা, কয়দিন ধরে আমার আব্বার উপর দিয়ে যে জ্বর বয়ে যাচ্ছে। আমার আব্বা তো ঘরের থেকে বাড়ি হয় না, আর বাড়ি হলি বাড়ি বাকি। আমার আব্বার কি সেই বয়স আছে সে ডাব গাছ বাইরে উঠে উঠে ডাব চুরি করে খাবি? এই তুই এত কথা করছু, হ্যাঁ? চাল পড়া তো আমিও খাইছি, তো তুই চাল পড়া খাইতে এত অসুবিধা কি আমি তো বুঝতেছি না। ঠিক আছে দাও, তোমার চাল পড়া দাও খাচ্ছি, তবু তুমি এখান থেকে বিদেয় হও। তোমার এই পিত্তেশ দেখতে আমার একদম ভালো ঠিকতেছে না। আরে গাছের দুটো ডাবই না হয় মানুষ খাইছে, তাই জন্যে এত চিৎকার করে সারা গায়ে মাথা তোলার কি আছে আমি তো বুঝলাম না। এই তো মনের কথা বাড়ায় আসলো। তোমার বাড়িতে একখান মুরগি জবাই হলেই তো বউ তালাক দেওয়ার ঘটনা ঘটে যায়। আমার ডাব গাছটা সাবার হয়ে গেল, আমার তো কবি না। কথায় কথায় তোমার তো মুরগির দিকে নজর কে হারাধন? তুমি নাকি পেঁয়াজ খাও না, রসুন খাও না, মাংস খাও না, তুমি নাকি কৃষ্ণ ভক্ত। তা মুরগির গন্ধে তোমার এত লোল ধরে কা? এই দাও, চাইল পড়া খাই। এই তুই খা। আমি তো চাল খাবো না। খাবো না কে? তো খাওয়াই রাখবি। আপনি যতই জোরাজুরি করেন হারাধন কাকা, আপনার চাইলে আমি খাবো না। আপনি তো আমাকে চোর মনে করতেছেন, আমি চোর না। এই তুই খা। কিসের জন্য চাল খাবো আমি? খবরদার, আমি চাল খাবো না। আর তোর বাপ খাচ্ছি খাবো না। বাপ খালি পরে আমার খাওয়া লাগবে কিসের জন্য? না, আমি কিসের জন্য খাবো? আরে এখন তো আমার সন্দেহ পাকাপাকি হইতেছে। আপনার সন্দেহ, আপনি নিজে আর এক মুঠ খান। ও আমাকে বাড়ির সবাই আপনি চাল খাওয়া কলেরা বানা দিবেন তাই নিয়ে মনে এই করছেন? নজরুল কি কয়? না, আমি ঠিক মনে করছি। চাল খাওয়া লাগবে। না, আমি চাল খাবো না। কও। এই খাও না একটু। না বাপ, আমি তো খাচ্ছি। আপনার কাছে আরো আপনি আরো খান। তোকে আমি এত করে নিষেধ করলাম, ডাব খাওয়ার কাম নাই। আমার কথাটা তুই শুনলো না। ওর নাম হচ্ছে হারাধন দত্ত। হারাধন দত্ত এক ফোঁটা দানা কেউ খায় হজম করে পারছে? পারে নাই। এখন কি হবে রে গোল্লা? এত হাই আফসোস করে তো চেহারা তোকে দুজনের যা হয়েছে, মনে হয় 1 ঘন্টা পরে তোকে ফাঁসি এবারটা ধরা খাইছে তো ভাই। ধরা না আপনার কি আছে? হারাধন কাকা তো চাইল পরা নিয়ে যাইছে। তুমি এই সাথে কি হয়েছে? কি সেটা টের পাবেনি? চাইল খাওয়ার সাথে সাথে শরীরের মধ্যে বড় বড় ফুচকা পড়ে যাবেনি, তখনই তো ধরা পড়ে যাবেনি কিটা চুরি করেছে।
আর যদি চুরি না করে তাহলে পরে কিছু হবে না। লসাল হয়ে গেল। হ্যাঁ, কি করছিস তুই? এবারে আগে ভাগে গেলে সন্দেহ করবে না। এ বলতো আমরা কি ডাব চুরি করছি? ডাব খাওয়ানোর কালা মালিক পক্ষের একজন সাক্ষী এসেছিল না, এটা চুরি হয়েছে বেটা। ওর মারফত দিলে না। হারাদান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আমার বাড়ির উপরে আসে তুমি আমাকে চোর সাব্যস্ত করতেছো, এটা কি বেশি হয়ে যাচ্ছে না? আরে ভাই, তুমি তো গায়ে পড়া চর্চাতে চাও। তুমি আমার বন্ধু মানুষ, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, তুমি আমার সহযোগিতা করবে না? তোমার বেটা কও, সে যদি অপরাধী না হয় চাল খাবি না কে? বহর খা তোরে বাবু, ঘোড়ার ডিমের ভাজা লাভ ভালো দেখতেছে না। আব্বা আমি তো কয়ে দিছি আমি চাল পরা খাবার পারবো না, আমার পেটের সমস্যা আছে। আপনাকে আমি সেদিন কইলাম না যে গোস্ত দিয়ে ভাত খেয়ে আমার পেট ধুমিতে কুটেছিল। এই, তোর গোস্তের সাথে একটু চাল খাওয়ার সম্পর্ক কি? বেশি চালাকি করবি না, ভালো হবি না কিন্তু। আমি কিন্তু আমার চাউলেক ছাড়ি নাই। দেখেন হারাধন কাকা, আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। আমি কইছি খাবো না তো কইছি আমি আপনার চাল পরা খাবো না। মজুরালি, কালি আমি এখন কি ধরে নেব? হাতের জিনিস আয়না দিয়ে দেখা লাগে না। মামা, এগুলো কি ধরনের কথাবার্তা শুনতে আছি? আমরা বলে সর্বনাশ করে রিয়ালাইছে আমরা একটা নিরীহ মানুষ, এই কাম করলো কেটা? আরে বাবা, কিটা করিস তোরাই বিচার করে। ওই দেখে বর পোড়া চাল খাবি না, তাহলে আমি কি বুঝবো? খেবে না চাল পরা খেলে কি হয়? কিছু হয় না, দেন আমার দেন, আমি খেতেছি। ও তো খায় না। মনের মধ্যে দুর্বলতা না থাকলে চাল পরাটা খেলে কিচ্ছু হয় না। আজ দিবে চাল পরা খাই, কোনো সমস্যা নাই। পাইজেম চাল খুব সুন্দর রাখ কর। আমি খাবো না গুল্লা, সব রাখ কর। আমি কারণ তো খাবো না গুল্লা। বংশের নাম ডুবাবা, চোর খাতায় নাম লেখাবা। তো যত খুশি তুই চাল ডাল নুন টাকা, তারপর 2 গ্লাস পানি খেয়ে চুলের পর বসে থাকা। দেখলে, চোর না হলে কেউ সটকে পড়ে। এই যে চোর, এটা পেরমান করে হালাইছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মামার ছেলে তো কোনোদিন চোর হইতে পারে না, এই কথা আপনি বলতে পারেন না। আর কি করছে? চুরি করলে বড় দুইটা ডাব চুরি করছে। কি কর? 2 ডাব? আরে 2 দিন পরেই নারকল হতো। পূজার বাজারে বেচলে কত টাকা আসে? জান আছে? এটা অবশ্য ঠিক কথা বলছে মামা, কাজটা করা উচিত না। তবে সে বললে করতে পারতো কাজটা। মানে আপনারা যদি বলতো আপনাকে দিতেন না। আমি যদি আপনাকে বাড়ি দিয়ে কই যে মামা 2টি ডাব খাবো, আপনি কি কোনোদিন না করতে পারবেন? দেবো কেমন করে? হ্যাঁ, ডাবের দাম নেই, চালিয়ে যাওয়া যায়। তুমি যে ডুমুরের ফুল হয়ে গেলে ফজর আলী, বিষয়টা কি? তোমার দেখা পাওয়া যায় না কে? মনে হচ্ছে খুব দরের মানুষ হয়ে গেছো। না, ওই গুল্লা আসার পর থেকে একটু ঝামেলা হয়ে গেছে আর কি। তুমি এমন চোরের মতো করতেছ ওকে, মনে হচ্ছে তোমাকে কেউ ধরবে আসতেছে। গুল্লাক নিয়ে কি ঝামেলা হয়েছে? ঝামেলা মানে সবসময় একসাথে থাকে তো স্যাংরাক সাথে করে তো তোমার সাথে দেখা করা যায় না। যাবি না কে? গুল্লা তোমার ছোট না বড়? ওরা সমান বসি হবি, 2 মাসের ছোট বড়। এটাকে অবশ্য ছোট বড় ধরা যায় না, ছোটবেলার থেকে একসাথে দোস্ত বন্ধুর মতো চলাফেরা করি তো। দোস্ত পায়া তালি প্রেমিকাক ভুলে গেছো, তাই নে? ভালো, ভুলে থাকতে পারলি তো ভালোই হয়। আমারও তোমার জন্য আর টেনশন করা লাগে না। কি করছে আসুন কি? শোনো, তোমাকে আগে একটা খবর দিয়ে নেই, দুলাভাই আইছি। সেটাও তো পুরে নে খবর। না, দুলাভাইকে আমি শক্ত করে ধরেছি। আব্বা কয়া তোমার আর আমার বিয়ের ব্যবস্থা যাতে হয় সেই ব্যবস্থা করবি। আমিও কয়া দিছি ঘর জামাই থাকবো, তবু বিয়েটা দিক। তুমি কয়া দিলেই হয়ে গেল? আমার বাপ মা যে তোমার ঘর জামাই রাখবি এমন শিওর তোমাকে কিরা দিছে? না, আব্বা খালি জেবা সেবা করে হ্যাঁ ডাকো, তারপর দেখা যাবে কি হয়। এইবার টের পাবিনি পড়া চাল। হ্যাঁ, চুরি করো তাই না? এই চাল খালি মুখ আঁটিয়া ধরবি নি। ও তুই ধরে মুখে দেখিলে ফেলা ধর। এটা কিসের তবারক কাকা? তবারক প্রসাদ খাওয়ায় গায়ের মানুষে পুণ্যি দেওয়ার আমার ঠেকা নেই। পড়া চাল। এই, আমার ডাব গাছে সাবার হয়ে গেছে, তুই শুনিস নাই? আপনার ডাব সাবার হয়েছে তো আমার চাল পরা খাওয়া লাগবে কিসের জন্য? কেউ বাদ যাবে না, কেউ দুবার খাবে না। যা করছি তাই কর। হারাধন দত্তের কিন্তু মাথার ঘায়ে কুত্তে পাগল অবস্থা, মুখে দিয়ে গিলে ফেলা, পরে আইসে রেজাল্ট নেবো। হ্যাঁ, কি হলো নে? তুই এখানে একলা একলা কি করতেছিল?
আশেপাশে কেউ আছে নাকি? কো না তো কাকা। আমাদের দেশে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম। শিবানী, আমি খুব মাইন্ড করছি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে তুই আমার জানাইতে পারলি না। আমি একটু আগে যদি টের পাইতাম আমার হারাধন মামার এত বড় সর্বনাশ হইতে যাইতেছে, পারতো কেউ করতে? জোর চলে যাওয়ার পর এরকম লেকচার সবাই দিতে পারে, কাজের সময় কাকু পাওয়া যায় না। কেরে গুল্লা, তুই কত আমার বাবা কারো কোনো ক্ষতি করেছে? কেডা আমার বাপের এত বড় শত্রু? তোরা গায়ের যুবক সাল পাড়াছু, খুঁজে বের করে কে সর্বনাশটা করলো। দরকার হইলে পারে গামছা চিপা করে চিপিয়ে ডাবের জল বাইর করে, তাহলে না বুঝবো যে তোরা বাহাদুর সাল। তুই যা বলো তার সবই তো করতে পারতাম, কিন্তু কি করবো, মোর হাত পা তো অন্য হানে বান্ধা। ওই যে সেদিন তোর চুরির কথা বললে দিছি না, এরপর তো মোর জীবন পুরা রিস্কে আছে। বহর তো বললেই দিছে যে আমারে দেখলেই সব দিয়ে দেবে আমারে। কি ভগবান, এসব কি কথা করছু? বহরে এত বড় আসপদ্দা হইছে? এই গুল্লা, সত্যি করে কত, তাহলে কি বহরই? কি জানি ভাই, যা নিজের চোখে দেখি নাই আন্তাজে হা কইতে পারবো না। হয়তো এদিন তোকে বাগানে তেইটে টান মারা দেখছিলাম, ডাইরেক্ট তোরে বললে দিছি। চোখে দেখার ব্যাপার না, বাবা ঠিকই বাইর করে ছাড়বিনি। চাল পড়তে গেছে, চাল পড়া খাইলে পারে সব পরিষ্কার হয়ে যাবেনি। আর আমি তো মা বনদুর্গের পায়ে জুড়া পাঠা মানুষা করে থুয়েই দিছি, যে খাইছে ভেদ হবি, কলেরা হবি, রক্ত উঠে মরবি, দেখিস কয়েক। হ্যাঁ, তুই হেই আশায় বইয়ে রয়েছ না, এই কথা বলতেই তো এখানে আসছি। শোন, বহরে ৩-৪ জনে মিললে ঠাইসে ধরছে, জাল পরা খাওয়াইতে না, পালাই গেছে। সাথে তোর ভাবি, তারপরে ভাই বউ, তাগেরও পাওয়া যায়। ভালো কথা মনে করছো। আচ্ছা, তুই আমাদের একটা জিনিস একটু বুঝাই কর। এই নহর ফজরের যে চেহারার অবস্থা, এই দেখে মাইয়েরা প্রেম করে, কি লিখে করে, আমার মাথায় তো কিছু ঢোকে না। এই কথা আমাকে জিজ্ঞেস করতেছু কে? আমি জীবনে কোনোদিন প্রেমও করিনি, এ বিষয়ে আমার কোনো জ্ঞানও নেই। আসলে ঘটনা কি জানোস, প্রেম জিনিসটা হইল অপাত্রে ঘি ঢেলা, কইতে পারো বর্ষে ঘি ঢেলা। জীবনে কোনোদিন কিন্তু দেখবি না যে একটা ফিটেস পোলার লগে একটা সুন্দরী মেয়ের প্রেম হইতে আছে। প্রেম হয় এই যে ফজর নহর এরকম কান্দা ভাঙ্গাগুলোর লগে। এই জন্যই কি তাহলে তোর জীবনে কোনো প্রেম হয় না রেগুল্লা? প্রেম হয় না এই কথা তোরে কইছে কিনা? কইতে পারো যে একাধিক প্রেম হয়েছে। মনে কর হাই স্কুল জীবনে তো একটা করছি, কলেজে গেলে ফার্স্ট ইয়ার পরে হেকালে একটা, সেকেন্ড ইয়ার আর একটা, বিয়ে ফার্স্ট ইয়ারে যে আর একটা করছি। ওরে বাবা, প্রত্যেক বছরে একটা নতুন, আশ্চর্য। ওই তোর আশ্চর্যের কিছুই নেই বেটা, এক বছর কি কম সময় এক বউ যে হারা বছর ধরে লাগবে না, সে কথা করছি না। এই যে তুই যে এত প্রেম করিস, তোর বয়সও তো কম হয় না, তুই বিয়ে করিস নি কে? তো বেটা, বিয়ে শাদী এগুলো কোনো ব্যাপার? বিয়ে শাদী তো মনে কর আমি যেকালে হাই স্কুল লাইফে যেকালে ক্লাস 7-এ পড়ি, সেই সময় তো প্রেম হয়ে গেল। সেই সময় বিয়ে করতে পারতাম। সেই প্রেমিকা তো মনে করো আমার বিয়ে করার লোকে পাগল হয়ে গেছে, কিন্তু আমি রাজি নিয়ে আসতে নট করে দিছি। তুই নট করে দিছু কি জন্যে? কারণ প্রেমের বিয়ে কোনোদিন সুখী হয় না। তুই যদি আমার কথা বিশ্বাস না করো, জরিপ করিয়ে দেখতে পারো। আমি তো বিয়ে করিয়ে অসুখ হইতে পারবো না। শোন, বউ আর প্রেমিকা তো এক জিনিস না, বুঝো না? তাহলে যে তোর মামাতো ভাই নহর আর ফজর চুমকি আর রেশমাক বিয়ে করার জন্য যে পাগল হয়ে গেছে, ওই যে এক দরের বলদ লেগে এরম করতে আছে। বলদাকে কথা বাদ দে, তোর যাই দিয়ে কই এটা ভালো করি। এখন তুই ফিরিয়ে ম্যাট্রিক পরীক্ষা দে, ফর্ম ফিল আপের টাকা পয়সা যা লাগে হ্যাঁ আমি দেখবো, আমি ব্যবস্থা করবো। আপনি ঘরের মধ্যে এইসব হয়, আমার ঘরের মধ্যে হয় না। ছি ছি ভগবান, কি ধরনের বেহায়া কথাবার্তা! ওসব আর কইতে চাই না। ছোট ছোট মেয়ে মুখের উপরে যে সমস্ত কথাবার্তা শোনা দেয়। ও কাকি, আপনার যে ভাইগ নিয়ে আইছে, সেও কি কম সিটার মনে করেছেন? চোখে মুখে সিটারি কথা, গায়ে পড়ে সিটারি করিচ্ছে, এ কথা সে কথা শুনিয়ে দিচ্ছে। আবার পূজা চোখ হয় নিমন্ত্রণ নেয়। কোন তো আমার ঘরে হাতের বলে রাধা ভালো, আমরা কি পেঁয়াজ রসুন খাই আপনি ঘরের মতো যে আমার হাতের রাধার এত স্বাদ হবি? উই কে কইছে কথা? এসব সিটারি কথা না। আপনি না কন আমাক কন, উই কে আপনি কবের গেছিলেন আমাক? কে রে শিবানী, দাঁড়া দাঁড়া কথা করছো কে? বারান্দায় উঠে বসে নাকি পিড়িয়ে এনে দেবো? এরাম না কাকি, বসা যাবি না। আপনি ঘরের মধ্যে আবার আঠি কাটার বাজ বিছেন নাই তো?
তার উপরে আজকে আমি আবার উপেশ রয়েছি। বনদিগ্গে মায়ের কাছে জুরা পাঠা মানত করেছি বাবার জন্যে। কন কাকি, কি সর্বনাশটা আমার বাবার হইল। যে সর্বনাশ করেছে তার রক্ত উঠে মরবি গলা দিয়ে। আমরা ক্ষমা করলে কি হবি, ভগবান ক্ষমা করবি না। আমার বাপের ডাবের গাছটা ডাব শূন্য করে ছাড়িছে। কন কাকি, ভেদ হবি, কলেরা হবি, ভগবান দেখতেছে। কেন শিবানী, তোর বিয়ে শাদির কথা শুনলাম, সত্যি নাকি রে? আপনার কান পর্যন্ত এই কথা চলে আসিছে কাকি? কিরকম লজ্জার কথা কন তো। কয় সিটারের গল্প করব? আমার ঘরে ভূপেনের কথা যে করছি সেও তো কম সিটার না। ও কাকি, বালুচরে যায় তো সে তুমুল কাণ্ড বাধা থুয়েছি। কোন থেকে ওর মাথায় এই পোকা আসলো আমি কিছুই বুঝেছি না। বালুচরে গেছে, যা একখান ছবি নিয়ে আইছে, আমি অবশ্য চিনি না। ছবিখান দেখা আমার করছে কি, এ শিবানী দেখে তো পছন্দ হয় নাকি, সাল হচ্ছে বিয়ে পাস, দেখতে শুনতেও ভালো। আমি তো লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না। কোন কাকি সহ্য হয় সব? বাবা আছে না বাড়ির? আমরা ভূপেনটা কবে থেকে এরকম সিটার হয়ে গেল কাকি, আমি বুঝতে পারছি না। আচ্ছা হয়েছে কি, রাগ হচ্ছে কে? এরকম শুইবেন না। হায় ভগবান, বসে পড়েছি কখন। আমার গাও কেন ধুয়ে বাড়ির যাওয়া লাগবে না। কোন কি করছিলেন? আমি তো মনে করি ভূপেন তোর ভালোই করিছে, তোর বিয়ে শাদী করা লাগবি না। বয়স তো আর কম হয়নি, তোর মতন বয়সে আমি 3 সালের মা হয়ে গেছিলাম। হায় রে ভগবান, কাকি আপনার মুখে এই সমস্ত কথা আসিচ্ছে কে? কাকি, আপনারা কি আমার বাপের রাজভান্ডার চোখে দেখেছেন? একখান কন্যা বিদায় করতে কি পরিমাণ খরচ হয় আপনারা তো জানেন, তাই না? আপনারা কি চাইছেন যে আমার বাপ পথের ফকির হয়ে যায়? এসব কি কথা কই শিবানী? তাই কয় কি তোর বাপ তোকে বিয়ে দিবি না? মিয়া মানুষ, বিয়ে না করলে জীবন চলবি কেবা করে? তোর বাপ যখন মরে যাবি তখন তোকে দেখবি কিটা? ভূপেন যদি তোকে বাড়ি থেকে বাইর করে দেয় তাহলে কনে যায় খারাপু? কি রাম কাকি, আপনি এসব কি কথা করছেন? ও, আমি এখন বুঝিচ্ছি আমার ঘরে ভূপেন কোন থেকে কার বুদ্ধিমতো এই সমস্ত কথা কয়। সি 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 কাকি, আপনি ঘরে তো আমি আপন লোক মনে করতাম। আপনি ঘরে মাথায় এই কুবুদ্ধি ছিল। নিজে ঘরে দুইটা সাওয়াল তো বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে ফেলাইছি, আবার আমার ঘরে ভূপেনকে বুদ্ধি দিয়ে দিয়ে আপনারা নষ্ট করে ফেলেছেন। ই রাম, মুরব্বি মানুষের মুখে কি এই কথা? আমি তো 5 জনের কাছে কব এই কথা। কাকি, আমি তো এটা আপনার কাছ থেকে আশা করি না। হয় রে ভগবান, না ঘরে আমরা আপন মনে করতেছি, বাবার কাছে যা এসে সব কথা কব। আমি তো বাবার কাছে না করতে না হলে একটা আপন মনে করতে এখন কি আছে? আমি তো কথা বুঝতে পারছি না। তেরে বাবা, তুই কোনে ছিল তখন? পলা চুকির জন্য দাঁড়া। শিবানী, গেঞ্জি ছিঁড়ে গেল কিন্তু থাকে কিন্তু। গেঞ্জি ছিঁড়ে গেলে সমস্যা নাই, হাত ধরেছি। কেন এ সঙ্গে তুই বায়ু মাসের মতো এত পাক পাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমার বাপে তুই সহজ সরল পাইছিল, চাল পরা না খায় পলাইছিল। তুই শিবানী কি এত সহজ মনে করছু? যা তো পলা, সরকার দেখি। দেখে শিবানী, আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে, সারিতে করছি। তোর মন মেজাজ তো খারাপ হবেই রে, হাতে নাতে ধরা পড়ে গেছো যে। কে রে, আমি তো তোকে মনে করেছিলাম তুই আমডা ইটেরা এসব চুরি করিস। তুই এত বড় ডাকাত, হাই রে ভগবান। এই মুখ সামন করে কথা কর শিবানী, কিরা তোর আম চুরি করেছে? ফালতু কথা কর জায়গা পাইছি না। ওই সারাই, ফালতু কথা আমি করছি। তুই যদি চুরি না করবু তাহলে তুই চাল পড়া খাইছু না কে? দেখি তো আম্মা, শিবানী আমাকে চোর করছে, আমি নাকি করে গাছের ডাব চুরি করেছি। আই, তুই যদি চুরি না করবু তাহলে তুই চাল পড়া না খায় পলা বেড়াচ্ছ কিসের জন্য? তুই করছু না কে সে কথা? আমার অসুবিধা থাকবে পারে, আমার পেটের সমস্যা থাকবে পারে, দেখি তো আম্মা। আই, কাকে কি দেখবি রে? হাতে রেখা কোনদিন আয়না দিয়ে দেখা লাগে? হাই রে ভগবান, কি ডাকাত হইছু রে বহর তুই। দেখ শিবানী, তুই কিন্তু সেই থেকে বড় চোর ডাকাত করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। কে রে, তোর বাপ যদি এতই মন্ত্র দিয়ে চোর ধরবা পারে তাহলে মন্ত্র দিয়ে প্রমাণ করে দিক যে বড় ডাব খাইছে। হ্যাঁ দিক। কাকে কি করছেন? ও তো প্রমাণ করতে দিচ্ছেই না। ও চালপাড়া খাচ্ছে না কিসের জন্য? দেখে বহর, আমি কিন্তু মা কালীর কাছে জুরা পাঠা মানত করেছি, ভালোই ভালোই স্বীকার করে, তাছাড়া কিন্তু অমঙ্গল হবি কয়ে দিচ্ছি। শিবানী, এবার কিন্তু আমি রাগ হয়ে যাবো না। আচ্ছা, বহর কিরমে সাওয়াল তুই জানিস নে? বহর কি জিনিস নষ্ট করার সাওয়াল? এত বুঝিস, সেই সামান্য কথাটা তুইও বুঝিস না, তোর বাপও না। তাই তো কাকি। ই রাম, আমার মাথায় কিসের জন্য এই কথাটা আসলো না? বাবাও তো ওই কথাই করছিল যে অর্ধেক ডাবের জল বলে খাইছে আর অর্ধেক ডাবের জল নষ্ট করেছে। আমার ঘরে বহর তো এটা করার সাল না। আমার ঘরে বাহারটাই কাজ করার সওয়াল না। এতক্ষণ পর ওনার জ্ঞান ফিরিছে। কে রে, একই তোর ব্যবহার রে শিবানী?
তোর আর তোর বাপের জন্য হারাধন কাকার জন্য আমি কি না করেছি, উপকারের কথা ভুলে গেছিস তাই না? নাকি তোর ভাইয়ের মতো হবের বাড়ি নাই দেখে এইরকম ভাবে আমাকে তুই অপমান করছিস, অপবাদ দিচ্ছু? দেখেছেন কাকি আমার সাথে কিরকম করেছে? তুই আমার সাথে এরকম করছু কে? কে রে, এই কথাটা যদি তুই প্রথমে বাবার কাছে কতু তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, ঘটনা কি এত দূর আসতো? আচ্ছা কাকি আপনি কত, বাবা যখন এক চাইল পড়া খাওয়াইতে গেছে কে, তাই যে চাইল পড়া হাতে নিয়ে খাওয়া ফেলাইলে তো সমাধান হয়ে যায়। কে রে বহর, তুই চুরি করিস নাই ঠিক আছে, কিন্তু তাহলে চোরের মতো পড়া বেড়াচ্ছ কিসের জন্য? দেখি যাও আবার দেখেছেন কাকি কিরকম করে চেতে যাচ্ছে। আমি তো ভালো কথাই করছি, তোর কথা সহ্যই হয় না। ও কাকি, নিজে ঘরে মানুষের সাথে কেমন গলাবাড়া কথা করে ফেললাম আমি। যাই বাবার ঘটনাটা আমি বুঝায় কই, তুইও বাবার সাথে দেখা হইলে কথাটা কইস। বলো ছেড়া কোনে কার। তুমি হঠাৎ করে না আসলে পরে আমাকে অপমান করে ছাড়িয়েছিল। স্যার কে রে বহর, তোর কথার হলার বন্ধ হয়ে গেল কে? ঘটনা কি? কথা কেবা করে কব দুলে ভাই, সেই মুখ কি আছে? এত বড় একটা বদনাম দিল ওই হারাধন কাকার, তার মেয়ে শিবানী। সি 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 সি, মনে হচ্ছে যে মাটির 2 ভাগ হয়ে যাক, মাটির নিচে ঢুকে যাই। আচ্ছা, তুই যদি চুরি করে না থাকিস তাহলে তোর এত দুঃখ কিসের? এই যে দুলে ভাই, আপনি তার উল্টে কথা কইলেন। আমি যদি চুরি করতাম তাহলে পরে বরঞ্চ এই অপবাদ আমার গায়ে লাগতো না। কাইলাম না, চুইলাম না, দোষের ভাগিদার হইলাম। চিন্তা করে দেখেন, আমার আব্বার নাকি হারাধন কাকা কত আপন বন্ধু। আমার আব্বাক পর্যন্ত সে সন্দেহ করে চাইল পড়া খাওয়া দিচ্ছে। তারা দুজন বন্ধু মানুষ, এটা তাকের চিন্তা করবার দে, আমাকে তো চিন্তা কি আছে? হ্যাঁ, আপনি তো সে কথা কবি না দিলে ভাই। এটা যে কত বড় আঘাত, যে পাইছে খালি সেইটার পায়। তারপরেও আমি এই বিপদের দিনে একটা জিনিস আজ বুঝতে পারলাম, আমার আম্মা যে সত্যি সত্যি আমার আম্মা। শিবানী আমাকে যখন অপবাদ দিচ্ছিল তখন আম্মা শিবানীকে প্রোটেক্ট করে আমাকে সাপোর্ট করেছে। আম্মা যে তোর মা, এই ব্যাপারে তোর কোনো সন্দেহ ছিল নাকি রে? দুলে ভাই, আপনি আমাকে কথা বাদ দেন তো। আপনাকে একটা কথা কই, বুবুকে এখানে নিয়ে আসার চিন্তা আপনি বাদ দেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। কে রে বহর, এত দুঃখের মধ্যেও তুই এই কথাটা বলিস নাই? আমি তো মনে করতেছি তোকে এই অবস্থার মধ্যে তোর বুবুর আসাটা জরুরি। তোর বুবু আইসে তোর পাশে খাড়াউলি, ওই শিবানী টিবানী কেউ কুল কিনারা পাবি না। ঘোড়ার ডিমের কথা কইছেন তাই না দিলে ভাই? আমি আপনাকে যে কথা কই আপনি সেটা শুনেন। শোনেন, এই গ্রামের পরিস্থিতি খুব বেশি ভালো না। যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মান সম্মানের উপর আক্রমণ হবে পারে। ওই হারাধন কাকা আপনাকে যে কোনো সময় হাতে নাতে ঠাইসে ধরে নিয়ে যায়, কিন্তু ওই চাইল পড়া খাওয়া দিবে পারে। সেই কাম তো মেলা আগেই শেষ হয়ে গেছে রে বহ। তোর হারাধন কাকা তার বন্দুককেই ছাড়ে নাই, আর আমি তো তার জামাই। দুঃখ করিস না, চল ঘুরে আসি। আর না, আপনি জান গে। খাওয়া ছাড়া তো কাম নাই, বসে বসে দুপুরে ভাত খাইছে আর হা খা ঘুরে বেড়াবি। তোমার শরীরে জুপা জুপা জগডুমুরের মতন ফল যে ধরে আছে, আগে আমার চোখে পড়েনি কেন জোরালি? করলেন তো, আগে আমার শরীর তেল তেলা ছিল, তোমার চাইল পড়া খায় এরকম হয়েছে, এখন চোর ধরে নিয়ে যাও। বারবার একই কথা কয়ে না তো। ওই চোর ধরার সিদ্ধান্ত এমনিতেই বাদ হয়ে গেছে। যাগ্গে, যা গেছে গেছে। হঠাৎ হারাধন দত্ত তুমি দাতা কর্ণ হয়ে গেলা, মতলবটা কি কত? মতলব কিছু না রে ভাই, ডাব গেছে, সর্বনাশ যা হওয়ার আমারই হয়েছে। এখন চোর ধরবার যায়, তার চেয়েও বড় সর্বনাশ করবার চাই না। তোমার কথাবার্তা বোঝা দেয়, নতুন যে কি ফন্দি ফিকির করতেছো আল্লাহ জানে। আরে ভাই, খামাখা সন্দেহ করে না তো, চোর ধরবো কি? আমার মেয়ে তো ডাকাতি কাণ্ড করে থুইছে। ডাব চোর ধরা পড়লি বনদুর্গার সামনে জোড়া পাঁঠা দিবি করে মানত করেছে।
চিন্তা করে দেখো, গাছ শুদ্ধে ডাব বেচলেও একটা পাঠার দাম উঠবি। এইরকম ব্যাককেলে মানুষরা কেউ করে কও? ব্যাককেল খালি তোমার বিটি না হারাধন, সবচেয়ে বড় ব্যাককেল হচ্ছে তুমি। কারণ তুমি আমাক আর বহরে চোর সাব্যস্ত করো। বহর একলা এত বড় কাম করবে পারে? যাজ্ঞে, এ নিয়ে আর আমি কথা কব না। ব্যাককেল জন্যই তো অমন মরার ঘুম ঘুমাইছিলেন। তোমার শরীরটা তো সত্যি সত্যি ওই হিজল গাছের মতন উঁচিয়ে দুবা হয়ে গেছে। তুমি আমার শরীর নিয়ে পড়লে কে কত হারাধন? বারবার শরীরে হাত দিয়ে কথা কয় না তো, এ কি বদভ্যাস? বদভ্যাসের কি দেখলে? আমি যে হোমিওপ্যাথি জানি সে কথা কি তুমি ভুলে গেছো? কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার শরীর আর ওই হিজল গাছের মতন উঁচে ডুবা থাকবি না। কই দেখি দেখি তোমার হাত দেখি। আমার গায়ে হাত দাও। তোমার কইছি না গায়ে হাত দেবা না। তোমার ওষুধ কি দেখাচ্ছে? তোমার ওষুধ খাইলে পরে রোগ তো সারবেই না। রোগী পটল খেতে যাও, বুঝে যাও। কানে কানে আবার কি কথা করছিস রে বললা? তুমি অনেক জুনিয়র, তোমার এসব কথা শোনার কাম নাই, চুপ করে বই যাও। কি তোর গায়ে গিয়ে ফসকা টসকা পড়েছে নাকি? আমরা তো চান্সের মধ্যে দিয়ে মনে করছি চাইল পাড়া খাওয়ার থেকে বাইসে গেছি। কি কইছ বড় ভাই? তোমরা তিন ভাই তো বলদ, চাল পরা না খাইয়ে তোমরা প্রমাণ করে হেলাইছো যে তোমরা চোর। তুই ঠিক কথাই কইছিস সে গোল্লা, চাল পরা না খেয়ে ভুলই করেছি। তোর গায়ের মধ্যে যেন ফুসকা ওঠার কোনো লক্ষণ দেখা দিচ্ছে না, মানে আমাকেও কিছু হইতো না। ফসকা ওঠার টাইম এখনো পার হয়নি রে বড় ভাই। হারাধন কাকার চাইল পরা খাইয়া চোরেরা পার পাইব, এটা হতেই পারে না। সম্রাট, তুই খেল এক পেশাল বারো খায়। চুরি কেটা করছে? চুরির সংজ্ঞা জানো তুই? এখন হারাধন দত্তের চাউলের গোলার মধ্যে বইয়ে থেকে ব্যাগ চাউলও যদি খাইয়ে লাই, গায়ে একটা গামাসি উঠবে না, ঠোস পড়া তো দূরের কথা। কারণ প্রথম থেকেই আমি তোমাদের বলতে আছি যে আমি একটা ফ্রেশ মানুষ, একটা পবিত্র মানুষ। ওকে? চুমকি অবশ্য সেই কথাই কইছিল। তবে তোরা যাই কস, কামটা কিন্তু চুরি হয়েছে। অবশ্য রেশমা খুব খুশি হয়েছে আমি যে কিছু একটা করবার পারি, এটা শুনে খুব খুশি হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি প্রত্যেক দিন কিছু না কিছু একটা আমি চুরি করবই করবো। আচ্ছা গুল্লা, আজকে কি চুরি করা যায় রে? এদিকে আগ্রদি বলতে আছি। তুই মারলি কে? কে বোঝো না বেটা, তোর প্রেমিকে তোরে চোরইতে কইছে না? সেই জন্য তো আমি চুরি করবো চাচ্ছ। তুই কিসের জন্য আমার গায়ে হাত তুললু? তুমি তো ফার্স্ট ক্লাস গেজেটেড বলো, সেই জন্য জিনিসটা বলতে পারো নাই। এই যে চুরি করবা, মাঝে মধ্যে ধরা খাবা না, সেকালে পাবলিকে ধরে তোমার শেষবে না, তো সেই শেষার একটা ট্রেনিং লাগবে না, সেটা দিয়ে দিলাম। বোঝা গেছে? এ কি বাদনে বলো জোরে মারিছি না, থোতা মতো ব্রেক হয়ে গেছে। তুই কি করে পারছো কিসের জন্য? আমার নিজের হারাধন কাকা কনে গেল রে? হ্যাঁ, বাড়িঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে 71 সাল ঘটে গেছে। আমার কাকাও কি বাড়ি ছেড়ে চলে গেল, শরণার্থী হয়ে গেল? সেইটা হলেই মনে কয় তোরা খুশি। আমার বাপের দুরবস্থা থেকে তোরাই তো খুশি হয়েছিল রে। হ্যাঁ, তোরা মনে মনে হাসিছিল। এখন কেবা থাকে কানাই বালাই মামা কনে গেল? প্রত্যেক ওক্তে এখন কয়সের চালের ভাত লাগে রে। কেমন করিচ্ছে তো? তুই এখানে হাত ধরেছি, তোর করজোরে মিনতি করেছি ভাই। তুই আর এরকম সাপ সাবান তো করিস না। তোর সাপ সাবান তোতে আমার বাপের আজকে এই অবস্থা হয়েছে, আমি বুঝেছি। এখন এত কাটাকাটি করিস কে? আমাক যখন তোর বলে অপবাদ দিছিল, আমার বুকের ভিতর কি আঘাত লাগেছিল সেটা একবার চিন্তা করে দেখেছিল? হ্যাঁ, আমার নিজের হারাধন কাকা আমাকে চাইল খাওয়ানোর জন্য কি করেছে আর না করেছে ভুলে গেছি মনে করিস না? কইছি তো তোর যা হার হয়ে গেছে। তোর কাকাক যদি তুই এতই ভালোবেসে থাকিস, তাইলে ভাই তার আর অমঙ্গল তুই কামনা করিস না। একদিন ভুল না হয় হয়ে গেছে, সেটা তো জানিয়ে শুনে হয় নাই। আর তোক তো আসলে বাবা চাল পড়া খাওয়াইছিল না ক? চাল পড়া খাওয়া কি চোর ধরবার পারিছে রে? পারে নাই। কিন্তু তুরা যাক অপবাদ দিছিল চোর কয়া, সেই বহরালি কিন্তু ঠিকই বার করে ফেলাইছে ডাব চুরির আসল আসামি কারা। খবরদার বহর, খবরদার, তুই ডাব চুরি নিয়ে কোনো কথা আমার সামনে তুলবো না। ভাই রে, তোর দুইখান পায়ে ধরি, ডাব চুরি সম্পর্কে আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুই চলে যা।
চলে যা ভাই, এখান থেকে তুই চলে যা, আমি শুনবো না। এরা বাবার আসিচ্ছে কইতে এবার তো দুইখান পায়ে ধরি ভাই, তুই চলে যা। কি দাস আমি সেটা শুনবি না শিবানী? না না তুই আমারে আর সর্বনাশ করিস না, তো দুইখান পায়ে ধরিছি ভাই, তুই চলে যা। ডাব চুরি নিয়ে কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, তুই যা, চলে যা। কে রে তুই এখানে বসে থাকবো কিসের জন্য, আমি তো বুঝেছি না। কে এখানে বসে থাকলে বলে তোর কি সমস্যা হচ্ছে সেটা তো বুঝে পাইলাম না শিবানী। তোকে আমি চোরের কথাটা খবর চাচ্ছিলাম। তুই ভগবানের কি লাগে, মা বড় দুঃখে দিব্যি লাগে, তুই কোচি দিবি এই ছেলে চুপ কর, চিকুর পারিস না। ঠিক আছে চোরের কথা কইলাম না, আর চোরের কথা শুনতে তোর এত ভয় কিসে রে? ডাকাত হলি পরে না কথা ছিল। আচ্ছা ঠিক আছে তুই কাকার ডাক দে, কাকার সাথে আমি কথা কয়া যাই। তো করছে কি যে বাবা বত করিচ্ছে? হ্যাঁ বত করলে কি, বত করলে পরে কি মুসলমানের সাথে কথা কওয়া যায় না, দেখা করা যায় না? নতুন নতুন বত আবিষ্কার করতেছে তাই না? ঠিক আছে তুই কাকাকে ডাক দে, আমি কাকাকে একটু সান্ত্বনা দিয়ে যাই। হায় রে ভগবান, তুই আমার কথাটাই বুঝতে পারছ না। করছি না বাবা মৌনবত করিচ্ছে, কথাবার্তা খাওয়া দাওয়া সব বন্ধ, এমনকি সূর্যের মুখেন দেখাও বন্ধ। বুঝতে পারিছি আমার হারাধন কাকা কড়া ব্রত পালন করা শুরু করেছে। তাও দেখ কানাই বলাই মামার হাতের রক্ষে পাওয়া যায় কিনা। মামা করছু কাক তুই? বাবা তো করছে অসুরের অধিষ্ঠান হয়েছে আমার বাড়ির, দেবতারাই শত পুণ্যের গুণে এই অসুরের হাত থেকে রক্ষা পায় না, আর আমার বাবা তো একটুখানি পুণ্যি, কি দিয়ে কি করবি নি? কাকা তুই একটু উপরাল কাছে কাদাকাটি করিস, আমার বাবা যেন অভিশাপ মুক্ত হয়। আমাদের তো সে কথা ভুল হয় না, হারাধন কাকাই কথাটা ভুলে যায়। আমার আব্বার সিন্নি বকেয়া পলিবারে হারাধন কাকাই খুচা খুচা কথাটা মনে করা দেয়। শিবানী ভূপেন কনে রে? কানেতে হাত নামা, চোরের কথা করছি না। ভূপেন কনে? ভূপেনের সাথে আমার জরুরি কথা আছে, কোষ। সালাম আলাইকুম স্যার। স্যার কিন্তু কয়া ফলাইছু রে বহর। তুই কিরা রে? ভূপেন না? হঠাৎ তোর এই অবস্থা লেখাপা করি রে? আমি ঠিক দেখতেছি তো। তোর চোখ কি বেঠিক দেখার চোখ রে বহর? এই ঘাসের মধ্যে যদি একটা ফুটিয়ে পাই থাকে সেটাও তোর চোখে মিট যাবি না। এরকম ভাবে কথা করছু মনে হচ্ছে যে রাস্তার ভিতর পয়সা গিজ গিজ করতেছে তাই না? এতে পয়সার কথা বাদ দে, তার আগে কত এই বাবুগিরি পোশাক তুই কনে পালু? আমার কানাই বলাই মামা আইছে জানিস না? মামারা আমার জানে কত কিছু নিয়ে আইছে। ও সিডাই ক, তাই তো কই কারু সর্বনাশ কারো পৌষ মাস। তোর দুই অসুর মামা আসার কারণে তোর বাপের জীবন যায় যায় অবস্থা, আর তুই তাগরে দেওয়া পোশাক আশাক পরিয়ে বাবুগিরি করে ফুটিনি করে ঘুরে বেড়াচ্ছিস। এই কি তোর আক্কিল রে ভূপেন? সি 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 সি। এই সারাই আমার মামারা আসাতে আমার বাপের জীবন যাবে কিসের জন্য? আমার মামারা কি আমার বাপের বুকের উপর চাপে বসে রয়েছে? অবশ্যই। তুই তার কি বুঝবি রে? তুই কি সংসার চালাস? সংসার চালায় আমার হারাধন কাকা, সে ঠেলাটা টের পায়। তোর অসুরের মতো সাইজের দুই মামা আইছে, তা করে প্রত্যেক অক্তে কয়সের চালের ভাত লাগে সেটা তুই জানিস? আর চালের দর কত করে কেজি সেটাও তো তুই জানিস না। নতুন পোশাক আশাক আইনে দিছে, সেটা পরে তুই ফুটিনি করে বাবুগিরি করে ঘুরে বেড়াচ্ছিস। কেরে নতুন পোশাক দিলি পরে সেটা কি পরে ফুটিনি করা লাগবি? এটা তো তুই ট্রাঙ্কের ভিতরে আটকেও রাখতে পারিস। এই যে ময়লা আবর্জনা করতেছিস, সাবান দিয়ে ধোয়া লাগে না? তা করবি কে? সামনে পুঁজি আসতেছে না, আমার কাকার মাথায় বাড়িতে লাগবি। খুব একেবারে কাকা কাকা তো করতেছু। ওই কাকা নাটক চাইল পরা খানের জন্য অস্ত্র হয়ে গেছিল, চোর বানানোর জন্য চেষ্টা করেছিল। আমি তো এই কথা ভুলে গেছিলাম রে ভূপেন, আমি তো তোকে খুঁজতেছিলাম। তোর এই বাবুগুড়ি ড্রেস দেখে আমি তো আসল কথা ভুলে গেছি। শোন, আমি তো আমার হারাধন কাকার ডাব চোর ধরে ফেলাইছি। এখন তুই ক, তুই রাজ সাক্ষী হবু নাকি আসামি হবু? বহর রে, তোর সাথে পরে কথা কই, আমি একটা জরুরি কামে যাচ্ছি, দেরি হচ্ছে না। কিসের এত জরুরি কাম? কলিবারে হয়ে গেল তাই না? তুই কি রেজিস্ট্রি অফিসের হাকিম হয়ে গেছো নাকি রে? আমি তোকে যে প্রশ্নটা করেছি সেটার উত্তর না দিয়ে তো তুই যাবি পারবি না ভূপেন, তুই ক। আচ্ছা ঠিক আছে, তুই যদি এতই কিছু জানে থাকিস, তোর যা ইচ্ছে করে যা। তবে তোকে একটা কথা কই, যাই করিস নিজের পিঠটা যেন বাঁচে সেই ব্যবস্থা করিস। হাত ছাড়, হাত ছাড়। এ ভূপেন, এ ভূপেন, এই তুই কিসের ভয় দেখাচ্ছ রে? কথা কইস নি কে? হ্যাঁ কি হলো? তুই আমার কিসের ভয় দেখা গেলি? তুই
সব তোর একসাথে হইতো তাই না? খারাও এই তোরের বাসা যদি আমি না ভাঙিছি, প্যান্টটা দিতে শার্ট দিতে বাবুগিরি করতে চাও, খারা শালা